৭৪ বছরের বৃদ্ধা জুলেখা বেগম দীর্ঘ ৪০ বছর ধরে এভাবেই নৌকা চালানোর মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন তিনি। একসময় নদী থেকে শাপলা ও শাকপাতা বিক্রি করা ছিল তার বাড়তি আয়ের মাধ্যম। তবে বর্তমানে নৌকা চালানোই যেন তার জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। ৩৯ বছর আগে স্বামীর মৃত্যুর পর অসহায় হয়ে পড়েন জুলেখা। পরে উপায়ন্ত না দেখে কঠিন হাতে ধরেন সংসারের হাল। এরপর একে একে বড় করেন এক ছেলে ও ২ মেয়েকে। আমার স্বামী মরছে আজ ৩৯ বছর। এই নদীর ভিতরে শাপলা টোহায় বেচছি, শাক টোহায় বেচছি, ধান টোহায় আনছি। আমি তো আজ ৪০ বছর হয়ে গেছে নৌকা চাল। এই নৌকা যার বাড়িতে থাকছি হ্যাঁ আমি কইছি যে ভাই আমার যে হেন আইলাম আমি খামু কি রে, তো ওই বাড়িওয়ালা এই নৌকা কিনে দিছে আমার। এক সময় এই নৌকা চালানোর আয় থেকেই চলতো তার পুরো সংসার। তবে বর্তমানে যাত্রী শূন্যের কোঠায় নামায় কঠিন হয়ে পড়েছে তার জীবিকা নির্বাহ। কোনো মতে চলছে তার সংসার। আমার গ্রামের বাড়ি আসিল সুরেশ্বর, নদী লয়ে গেছে বাড়িঘর। আমি আজকে ৯ বছর তোমার কাছে আমি আয়া খুঁজে লইছি যে ভাই আমার থাকার জায়গা নেই, আমার একটু থাকতে জায়গা দেন। তারপরে কইছে এই জঙ্গল ভিতরে আপনি কেমনি থাকবেন? আমি কইছি মাটির তলে কেমনি থাকুন, তো জঙ্গলও থাকলে আর কি হইব? আমি যদি মরে যাইতে গেলাম সমস্যা নাই, আমার তো কিছু নাই, ঘর বাড়ি নাই, কিছু নাই, কই থাকুম? খারাপ লাগলে আমি কি করুন বাজানো? আমি তো মাসের মেলা থাকলে আমার টাকা দেওয়ান লাগবো, ভাড়া দেওয়ান লাগবো, আমি করতে দিব। ছেলেমেয়েরা এতদিন দিছে, আমি দিব না, না দিলে কি এগুলোকে আমি জোর করুন? এক সময় সংসারের ভাগ্য ফেরাতে প্রবাসে পাড়ি জমায় তার ছেলে। তবে সেখানেও আইনি জটিলতায় কর্মহীনভাবে কষ্টে দিন কাটাচ্ছে সে। একজন বিদেশ গেছে আজ ৯ মাস, সে কোনো তোমার কাজ কাম পায় নাই, ফিরি বিষয় গেছে। হ্যাঁ অনেক কষ্টে আছে। হ্যাঁ সেদিনকে ফোন দা কান্দে আমার লাগে। আমি কি বাবা তুই গেছ দেশ ভিক্ষা করে খাইতাম, তুই অনেক দূরে গেছ, অনেক আমি তোর দেখি, তোর তো আর দেখি না। নদী ভাঙনে সর্বস্ব হারা জুলেখা বেগমের মতো মানুষের ভাগ্য ফেরাতে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সবার। আমি কিছু চাই না, আমি থাকার একটু বাসস্থান চাই। আজ টাকা দিব খায়ালাম, একটা ঘর বাড়ি দিলে আমি থাকতে পারবো। আজই সৈয়দ মাহবুব আবির, দেশ টিভি, ঢাকা।